कारण गौरेर भक्त कबू ना जाए वृंदावन, ना जाए वृंदावन। गौरा तो आज আমরা প্রথমেই গৌর লীলা কীর্তন আস্বাদন করব। কারণ গৌরের ভক্ত কবু না যায় বৃন্দাবন, আর গৌর বিনে প্রাপ্ত না হয় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আজ আমার গৌর হরির সেই প্রভাত বেলা, গৌর হরি আমার সচিমায়ের অঙ্গনের মধ্যে আমার কলির পতিত পাবন গৌর হরি সচিমায়ের আদরের দোলালের প্রাণের নিমাই রসের গৌর বিনোদিয়া, সেই গৌর বিনোদিয়া প্রভাতী বেলা নিদ্রা থেকে জেগে সচিমায়ের অঙ্গনের মধ্যে আজ এক অপরূপ লীলা করছেন। সেই অপরূপ লীলাটি দর্শন করে সচিমা আজ দর্শন করলে যে আজ গৌর হরি অঙ্গনের মধ্যে আজ অপরূপ লীলা করছে। সেই লীলাটি দর্শন করলে মহাজন বললে যে আজ আমি গৌর হরি এই অপরূপ লীলা, আমার যে গৌর হরি এত অপরূপ লীলা করছে, আমি সেই গৌর হরির সেই অপরূপ লীলা, সেই মধুর লীলা আমি এক বদনে আমি কিবা প্রকাশ করব, কি বলবো। কারণ গৌর যদি আমায় শুধু একটি বদন, লক্ষ লক্ষ বদনে যদি আমায় দিত, তাহলে সেই লক্ষ লক্ষ বদন থাকলে হয়তো সেই গৌর হরি সেই লীলাটুকু আমার বদনে প্রকাশ। আমি কেমন করে সেই লীলাটি, অপরূপ লীলাটি বলবো। মহাজন বলছি আমি এক মুখে সেই গৌরের লীলা কি বলি। মহাজন বলি না হলে এক কি বলিব গরছাদে লীলা গো হামাগুড়ি দিয়া যায় সচিরবালা রে, হামাগুড়ি দিয়া যায় শ্রী সচিরবালা। আজ সচিমায়ের অঙ্গনের মধ্যে গৌর হরি আমার হামাগুড়ি দিয়ে যাচ্ছে। যখন হামাগুড়ি দিয়ে যাচ্ছে, মহাজন বললে আমি এক মুখে সেই অপরূপ লীলাটি কেমন করে বলবো। এক মুখে কি বলবো গোরা তাদের লীলা, আর হামাগুড়ি দিয়া যায় নানা রঙে সচির বালা। সচিনন্দন গৌর হরি আমার হামাগুড়ি দিয়ে যাচ্ছে। মহাজন বলছে আমি কি বলিব সেই অপরূপ লীলা। আরো কি হয়েছে বদনটা, আমি যখন গৌর হরির দিকে তাকালাম, দেখলাম তাহার বদনে কানা লালে জর জর মুখ দেখিতে সুন্দর, 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 আকা বিঙ্গ ফল দিতে সুন্দর, কাকা বিঙ্গ ফল যিনি সুন্দর, আকা বিঙ্গ ফল যিনি সুন্দর,
তরজন ওরে পাকা বিন্দন যিনি সুন্দর অদর নয়ধর নয়ধর নয়দর নয়দর নয়ধর নয়ধর নয়দর নয়দর খাবি কপদ নয়ধর নয়ধর ওরে পাকা বিন্দন যিনি নয়ধর নয়ধর ওরে পাকা বিন্দন যিনি নয়দর নয়দর পাকা বিন্দন যিনি অদর নয়দর আরে অদর নয়দর লাল ঝর ঝর মুখ দেখিতে সুন্দর বদনটা এমন ভাবে লাল হয়েছে দেখে মনে হচ্ছে যেন কোনো বৃক্ষ হতে পাকা ফল মাটিতে খসে পড়েছে লাল ঝর ঝর মুখ দেখিতে সুন্দর আর পাকা বৃক্ষ ফল যিনি সুন্দর ধর আর কি হচ্ছে অঙ্গদ বলয়া শোভা বলে ওরে অঙ্গদ বলয়া শুভে অঙ্গদ বলয়া শুভে সুবাহু যুগলে শরণে মগনা কারু বগন হরে ছরনে গলা খরু পাগল আজ গৌরহরি আমার সেই প্রভাত বেলা সচিমায়ের অঙ্গনের মধ্যে এক অপরূপ লীলা করছে অঙ্গন বলায়া শুনে সুবাহু জগলে আর চরণে মগড়া কারু ভাগনক গলি আজ সোনা রসি কলি পিঠে পাটের দোকানা সোনার শিকল পিঠে পটের তোপনা আমার সোনা রসি কলি পিঠে পাটের দোকানা ওরে সোনার শিকল পিঠে পটের তোপনা বাসুদেব বসে কহে হইরে বাসুদেব বসে কহে নিটনে আপনা বাসুদেব বসে কহে হইরে বাসুদেব বসে কহে নিটনে আপনা আজ গৌরহরি সচিমায়ের অঙ্গনের মধ্যে হামাগুড়ি দিতে দিতে কি করছেন হামাগুড়ি দিয়ে যখন সচিমায়ের অঙ্গনের মধ্যে খেলা করছে এবার হামাগুড়ি দিতে দিতে এবার নৃত্য শুরু করে দিয়েছে মায়ের সঙ্গে নৃত্য করছে মায়ের সম্মুখে দাঁড়িয়ে আজ নৃত্য করছে এদিকে মা সেই সচিমা সেই অপরূপ লীলাটি দর্শন করছেন হরে সেই অপরূপ লীলাটি দর্শন করে সচিমা দেখলেন আজ গৌরহরি প্রাণের নিমাই সেই প্রভাত বেলা সেই সকাল বেলা মায়ের সঙ্গে ঘুরে ঘুরে নৃত্য করছে এই মহাজন বললেন সচির অঙ্গিনায় নাচে বিষাদর রায়। হরে সখী রয়ঙ্গিনায় নাচে হরে বিশম্বর আর সচির অঙ্গিনায় নাচে বিষাদর রায়। সচির রয়ঙ্গিনায় নাচে বিশম্বর হরে হাসি হাসি পিরি মায়ের দুটায় শিরাশি পিরি পিরি মায়ের আজ হাসি হাসি পিরি পিরি মায়ের লুকাই সচির আঙ্গিনায় নাচে বিশ্বাম্বর রায়। আমার সেই গৌরহরি সচিমায়ের আদরের দুলাল মায়ের সম্মুখে আজ ঘুরে ঘুরে নৃত্য করছেন সচিমায়ের অঙ্গনে যখন ঘুরে ঘুরে নৃত্য করছেন মহাজন বললেন সচির আঙ্গিনায় নাচে বিশ্বাম্বর রায়
আর হাসি আসে বিড়ি বিড়ি বাইরে নৌকা আরে বয়ানে বসন দিয়া বলে লুকাই হইরে বয়ানে বসন দিয়া বলে লুকাইল বয়ানে বসন দিয়া বলে লুকাই আর বয়ানে বসন দিয়া বলে লুকাইল ওই সাচি বলবি সম্বর আমি না দেখি না ওই সাচি বলবি সম্বর আমি না দেখি না দেখি নাই দেখি নাই দেখি নাই দেখি নাই ওরে মন বিশ্বটুকু দেখি নাই দেখি নাই ওরে মন নিত্য কবু দেখি নাই দেখি নাই আমার গোলা নাচে রে আমার গলা নাচছে রে আমার গোলা নাচে রে ওরে আমার গলা নাচছে রে ওরে সবচেয়ে রঙিনের মাঝে আমার গলা নাচছে রে ওরে আমার গলা নাচে ওরে সবচেয়ে রঙিনের মাঝে আমার গলা নাচিতে আছে বলি আমার গলা নাচিতে আছে আঙ্কিনার মধ্যে আমার গৌরহরি আজ অপরূপ নৃত্য করছে যখন গৌরহরি নৃত্য করছে গৌরহরি নৃত্য করছে মায়ের অঙ্কিনার মধ্যে মা ভাবছেন আজ আমার নিমাই আমার গৌরহরি যেমন ভাবে নৃত্য করছে মনে হচ্ছে এই নৃত্য আর আমি আর কোনোদিন দেখিনি এত অপরূপ নৃত্য। তাই মা সেই নৃত্যটা দর্শন করে মুক্ত হয়ে গিয়েছে সচিবায়ের অঙ্কিনের মধ্যে নৃত্য করছে এবার যেই মাত্র অপলক নয়নে মা তাকিয়ে আছে গৌরহরির দিকে সেই মাত্র গৌরহরি যেই মাত্র দেখলেন যে মা দেখছে সে যে নৃত্য করছে তখন কি করলে মায়ের আঁচল দিয়ে এইভাবে নিজের বদনটা ঢেকে দিয়েছে বয়া দেব সন দিয়া আইলো লুকায়ে ওরে বয়ানে বসন দিয়া বলে লুকাইল রে বয়ানে বসন দিয়া বলে লুকাই ওরে বয়ানে বসন দিয়া বলে লুকাইল ওয়ে গো সতী বলে বিশ্বম্বর আমি না দেখি গো আমি না দেখি ওরে সচি বলে বিষম বারা যোগে আমি না দেখিনু রে আমি না দেখিনু ওরে বাসুদেব কুশে কাহে প্রিয় হেরে বাসুদেব কুশে কহে হেরে প্রিয় পরবে তোরা হয়াদ শিশুর দেখে হয় জগমন লোভারে জগমন ওয়া শিশুর দেখি মনে হয় জগমন লগরে জগমন লগা আজ বয়ানে বসন দিয়া নিজের বদনের মধ্যে একটা বসনে দিয়েছে দিয়ে মাকে বলছে মা তো আমি যে নৃত্য করছি তুমি দেখতে পাচ্ছ মা বলে না বাবা সচিব বলছে না বাবা তোমায় দেখতে পাচ্ছি না তুমি নৃত্য করো তোমার নৃত্যটা আমি দেখতে পাচ্ছি না তুমি নৃত্য করো ঘুরে ঘুরে নৃত্য করছে
এবার নৃত্য করতে করতে মাকে বলছেন, ও মা, মা, ও মা, মা গো, এই যে সকালবেলা আমার নৃত্য করতে করতে বড্ড ক্ষুধা লেগে গিয়েছে, আমার যে বড্ড ক্ষুধা লেগে গিয়েছে, মা গো তুমি আমাকে স্বর্ণবনি খেতে দাও। যেই মাত্র বলছে স্বর্ণবনির কথা, গৌরহরির দিকে মা তাকিয়ে আছে সচিমা। মনে মনে ভাবছি, আমার নিমাই তো আমার গৌরহরি তো এমন ভাবে সকালবেলায় নবরীর জন্য বায়না ধরে না, তাহলে আজ কেন সে বায়না ধরেছে? তাই মাও ভাবছে, কেন যে আমার গৌরহরি আর আমার নিমাই কেন এমন করছে আজ। এদিকে মহাজন বললি, মহাজন পদে বললেন, মা গো তোমার গৌরহরি তোমার নিমাই আজ নবনীর জন্য বায়না ধরেছে। এবার মহাজন বললেন, দেখো দেখো আসে যত নদিয়া বাসে, দেখো দেখো ওরে যত নদিয়া বাসি। সচিমা ডাক দিয়েছেন সবাইকে, সচিমা নদিয়াবাসীকে ডাকছে, নদিয়াবাসী, 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 তোরা দেখে যাও, দেখে যাও, তোরা একবার এসে দেখে যাও, একবার এসে শুনে যাও, আজ আমার প্রাণের নিমাই আমার আদরের দল নিল। এই তো তোমরা দেখে যাও নদিয়াবাসী, আমার নিমাই আজ সকালবেলা নবনীর জন্য বায়না ধরেছে। তাই মা ডাকছে নদিয়াবাসীকে। মহাজন বললেন, দেখো দেখো আসি যত নইরা, দেখো দেখো আসি যত নদিয়া বাসি। আমার গৌরাঙ্গ সাদে, আমার গৌরাঙ্গ সাদে। ওরে প্রভাতে উঠিয়া মায়ের অন্তরে ধরিয়া, প্রভাতে উঠিয়া অঞ্চলে দাঁড়িয়া। প্রভাতে উঠিয়া মায়ের অন্তরে ধরিয়া, প্রভাতে উঠিয়া অঞ্চলে দাঁড়িয়া। নদীতে বলিয়া কাঁদে রে, নদীতে বলিয়া কাঁদে। ভয়া দিনানিতে ভুলিয়া কাঁদে, নদীতে ভুলিয়া কাঁদে। বলে নদী দাও মা সচিরা, বলে নদী দাও সচিরানি। বলে নদী দাও মা সচিরা, বলে নদী দাও মা সচিরানি। মাগো তুমি আমাকে স্বর্ণমণি দাও। যেই মাত্র এমন কথা বলেছেন, আমাকে স্বর্ণমণি দাও। নদিয়াবাসীকে ডাকছে, নদিয়াবাসী দেখে যাও, শুনে যাও, আজ আমার আজ আমার আজ আমার গৌরহরি এই দেখো নবনীর জন্য বায়না ধরেছে। তাই বলছে, দেখো দেখো আসি যত নদিয়াবাসী আমার গৌরাঙ্গ ছাদে, আর প্রভাতে উঠিয়া অঞ্চলে ধরিয়া ননীতে বলিয়া কাঁদে। মা আমায় তুমি স্বর্ণবনি দাও, মা গো তুমি আমায় স্বর্ণবনি দাও। সচিমা বলছে, নলিনী ভাই ওরে আমার আদরের দল, ওরে আমার আদরের দল, ওরে আমার আদরের দল গোরা, ওরে আমার গোরা,
আমি কেমন করে তোমায় নবনী সেবা দেব? শোনো বাবা, আমি নহি গোয়ালিনী, কোথায় পাবো কোথায় পাবো একে বিষম হলো ওরে, ওরে কি বিষমে হলো ওরে। আমি শুনেছি কোরআনে নন্দের ভবনে, কি পুরাণে নন্দের ভবনে, ওই আমি শুনেছি কোরআনে নন্দের ভবনে, শুনেছি পুরাণে নন্দের ভবনে। সে আমার ঘরে, সে আমার ঘরে। ঘরে সেই সে আমার ঘরে, সেই সে আমার ঘরে। সচিমা বলছে, ওরে আমার আদরের ঘর, আমি তো আর গোয়ালিনী নয়, কেমন করে তোকে সরলবতী সেবা দেই বলো বাবা? আমি তো গোয়ালিনী নই, আমি তো গোয়ালিনী নই, কেমন করে তোকে নবনী সেবা দেব? আমি নহি গোয়ালিনী, কোথায় পাবো নদী, একই বিষম হলো মরি। আর আমি শুনেছি পুরাণে নন্দের ভবনে, সেই সে আমার ঘরে। শুনেছি পুরাণে নন্দের ভবনে, সেই সে আমার ঘরে। সেই বুঝি আমার ঘরে এলো? আমি তো পুরাণ আদি পাঠ করেছি, সাধু সঙ্গ করেছি, সেই স্থানে গিয়ে শুনতে পেয়েছি সেই নন্দের সুন্দর চিকন কালা নাকি সে আমার গৃহে আসে। সেই বুঝি আমার ঘরে আসে? মা মনে মনে ভাবছে যে আমি শুনেছি পুরাণে নন্দের ভবনে, সেই সে আমার ঘরে। তাই সেই বুঝি আমার ঘরে এলো, সেই বুঝি আমার গৃহে এলো। তাই মা মনে মনে ভাবছে আর বলছে, বাবারে আমি তো গোয়ালিনী নই, আমি নহি গোয়ালিনী, কোথায় পাবো ননি, একই বিষম হলো মরি। আর আমি শুনেছি পুরাণে নন্দের ভবনে, সেই সে আমার ঘরে। আজ গৌর হরি কি করছে? আর একদিন ফেলে শিশু ঘরে, আরে কদিন ফেলে শিশু, আয় আর একদিন ফেলে, আরে কদিন ফেলে শিশু শোনে, আর একদিন ফেলে শিশু ওরে কদিন ফেলে শিশু শোনে। নয়নে গত গেল, ওরে নয়নে গল হেল, আমার নয়নে গত গেল, ওরে নয়নে গল হেল। হয়েল চলে সচির ভবনে, হইল জনে সচির ভবনে, হয়েল চলে সচির ভবনে, হইল জনে সচির ভবনে। বাসনা করিল মোর, ওরে বাসনা পুরিল মোর, বাসনা করিল মোর, বাসনা পুরিল মোর। বাসনা করিল মোরলি, বাসনা করিল মোর। ওরে বাসনা পুরিল মোর রে, বাসনা পুরিল মোর। মনে বাসনা করিল মোর, ওরে বাসনা পুরিল মোর, মনে বাসনা করিল মোর। ওরে বাসনা পুরিল মোর। সচির আঙ্গিনার মাঝে মনে বাসনা করিল মোর। ওরে সচির আঙ্গিনার মাঝে বাসনা পুরিল মোর। ওরে সচির আঙ্গিনার মাঝে বাসনা পুরিল মোর। সচির আঙ্গিনার মাঝে বাসনা পুরিল মোর। ওরে সচির আঙ্গিনার মাঝে মনে বাসনা করিল মোর। ওরে সচির আঙ্গিনার মাঝে বাসনা পুরিল মোর। মনে বাসনা করিল মোর। ওরে বাসনা পুরিল মোর। মনে বাসনা করিল মোর। ওরে বাসনা পুরিল মোর। ওরে সচির আঙ্গিনার মাঝে ওরে বাসনা পুরিল মোর। ওরে সচির আঙ্গিনার মাঝে বাসনা পুরিল মোর। সত্যি মায়ে আগে না, আজ মা মনে মনে ভাবছে না, হরে আমার গৌর হরি অন্যদিন তো অন্যভাবে ব্যাকুল থাকে, অন্যদিন অন্যভাবে ব্যাকুল থাকে। বলছেন, বাবারে আমি তো আর গোয়ালিনী নয়, তবে আমি সাধু সঙ্গ স্থানে গিয়েছি, পুরাণাদি শুনেছি,
সেই নন্দের সুন্দর চিকন কালা সে আমার ঘুরে আসবে, তাই সেই বুঝে আমার গৃহে আসবে। মা ভাবছে অন্যদিন তো আমার গৌর হরি অন্ন লীলা করে, আমার গৌর হরি অন্যদিন একই অদ্ভুত, আজ দেখো অতি বিক্ষিপ্ত আমার গৌরাঙ্গ রায়, আর আমি রায় দাঁড়াইয়া ত্রিভঙ্গ হইয়া আজ মোহন মুরলী বাই। আজ কি করছে? ত্রিভঙ্গ হয়েছে গৌর হরি, ত্রিভঙ্গ হইয়া আজ মধুর স্বরে মুরলী বাজাচ্ছে। তাই মহাজন বললে, আর একদিন খেলে শিশুর শোনে নয়নে গল ভিলুর, আর কহে লোচনে সচির বদনে আজ বাসনা পুজিল। এতক্ষণ আমরা গৌরলীলা কীর্তন আস্বাদন করেছি, এখন আমরা বৃন্দাবন লীলা কীর্তন আস্বাদন করব। মধুময় শ্রীধাম বৃন্দাবনে যেতে হলে আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী নাম স্মরণ করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যেতে হয়। আজ আমরা আরো পরম সৌভাগ্যবান যে আজ একে তো রাধাষ্টমী ব্রত, আজ সেই দিনই আমরা হরিনাম সংকীর্তন করছি, সবাই কৃষ্ণ কথা, হরি কথা, রাধারানীর কথা আমরা শ্রবণ করছি। সবার উপরে যেন রাধারানীর কৃপা বর্ষিত হয়। আমি আজ রাধারানীর নিকটে প্রার্থনা করি, রাধে গো, তুমি তোমার সকল ভক্তের মনের বাসনাটা তুমি পূর্ণ করে দিও। প্রেম সে বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। চলে রে আমার ওই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের হয়ে কেবা চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে ও মনে অজেতায় শ্রীদাম সুদাম দাম সুদাম যত সকাল যেতে শ্রীদামে সুদাম দাম সুদাম যত সুধাগো শ্রীদাম সুদাম দাম সুদাম যত সকাল শ্রীদামে সুদাম দাম সুদাম যত সুধাগো যমুনারি ধারে ধারে ধারে
শ্যামে কুন্দলা যমুনার ধারে 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 অযথায় ললিতা যত সখী ললিতা সুখায়াদি যত সখী গো ললিতা যত সখী ললিতা সুখায়াদি যত সখী গো যমুনার ধারে ধারে তোমার শ্রীধাম বৃন্দাবনে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যশোমতী মা প্রভাত বেলা নিদ্রা থেকে জাগিয়া শুদ্ধ বসন পরিধান করে শুদ্ধ বসন পরিধান করে শুদ্ধ বসন পরিধান করেছে
সেই সদ্য বসন পরিধান করে যশোমতী মা দধি মন্থন করবেন বলে সেই মন্থনে দণ্ড হাতে নিয়ে যশোমতী মা আবার দধি মন্থন করছেন। যখন সকালবেলা মা দধি যখন মন্থন করছেন, এদিকে গোপাল এবং বলরাম সেই সকালবেলা নিদ্রায় সেই মন্থনের দণ্ডের ধ্বনি যেই মাত্র গোপালের কর্ণে যেই মাত্র গিয়ে পৌঁছালো, যেই মাত্র গোপাল সেই যদি মন্থনের দণ্ডের ধ্বনিটা শুনেছে, ওই দণ্ডের ধ্বনি শোনা মাত্র গোপালের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। গোপাল আমার নিদ্রা থেকে জাগে। মহাজন বললেন, আহারে হঠাৎই মন্থনের ধ্বনি শুনিয়া নীলমণি আওয়াজ সঙ্গে বলরা দধি মন্থনের ধ্বনি শুনে নীলমণি হলো সঙ্গে বলো হঠাৎই মন্থনের ধ্বনি শুনিয়া নীলমণি আওয়াজ সঙ্গে বলরা দধি মন্থনের ধ্বনি শুনে নীলমণি হলো সঙ্গে বলো হরে যশোমতী হেরি পাওল পরবশু সময়ে সাধব হরে যশোমতী হেরিব ফল পরমশ সময়ে বলে যশোমতী হেরি পাওল পরবশু সময়ে সাধব হরে যশোমতী হেরিব ফল পরমশ সময়ে ছদব গোপাল আমার নিদ্রা থেকে জাগিয়া বলরামকে সঙ্গে করে যেখানে মা যদি মন্থন করছে, ওই মন্থন যেখানে করছেন সেখানে গিয়ে উপনীত হয়েছে। যদি মন্থনের ধ্বনি শুনিয়া নীলমণি আওল সঙ্গে বলরাম আর যশোমতী হেরিমুখ পাওল পরম সুখ চুম্বয়ে চাঁদ বয়া। যেই মাত্র গোপাল মায়ের কাছে গিয়েছে, মা গোপালের বদলে শত শত চুম্বন দিচ্ছেন। গোপাল আমার নিদ্রা থেকে জেগেছে, এদিকে মা দধি মন্থন করছেন। মহাজন বললেন, দধি মধ্যে নন্দ রানী যশোমতী মায় গোপাল এসে গেছে নন্দরানী যশোমতী গোপাল এসে দধি মধ্যে নন্দ রানী যশোমতী মায় গোপাল এসে গেছে
গোপালে জেনেছে আয় রে পরশুরামা ভক্তে বলে ওরে পুত্র হবে কৃষ্ণ পালে ওরে পরশুরাম ভক্তে বলে ওরে পুত্র হবে কৃষ্ণ ওরে কৃষ্ণ কত কালে দিলে দিলে তাই ওরে মেকি কাবা করে কালে ফিরে ওরে মিথি কাবা কালে ফিরে ফিরে তাই ওরে মিথি কাবা কালে ফিরে ফিরে তাই গোপাল রেছে রেছে আয় রে দোরানে দশমতি ময়ূরানে দশমতি ময়ূর গোপালে জেনেছে ওরে গরুড় শব্দ শোনালা ওরে রমজু মানব শব্দ শোনা ওরে শব্দ শোনালা ওরে শব্দ শোনানে শব্দ শোনালা আইগো শব্দ শোনানে গরুড় শব্দ শোনালা এগো রমজু মানব শব্দ শোনানে গোপালে জেনেছে মতি হরে গোরানি যশোমতি মাই জননী যশোমতি মাই গোপালে জেনেছে রবি মমে সুন্দরনী যশোমতি মাই গো দেখো যশোমতি মাই গোপালে জেনেছে গোপাল এদিকে মা যশোমতি যদি মন্তর করছেন গোপালের সেই মন্তরের দণ্ডের ধ্বনি শুনে মায়ের কাছে আসলেন। যখন মায়ের কাছে আসলেন দেখলেন মা দধি মন্তন করছে। মাকে বলছেন ওগো মা, আজ আমি নিদ্রা থেকে জেগে তো আমার বড্ড ক্ষুধা লেগে গিয়েছে, তাই তুমি আমাকে স্বর্ণবনি খেতে দাও। মা বলছেন ওরে গোপাল, সবে মাত্র তুমি নিদ্রা থেকে জাগলে, এইমাত্র তুমি নিদ্রা থেকে জেগেছো আর এখনই তোমার ক্ষুধা লেগে গিয়েছে। যেমন ভাবে তুমি আজ মাকে বলছো সেবার জন্য স্বর্ণবনি, তোমার বদনটা দেখে মনে হচ্ছে তুমি যেন অনেক দিনের উপবাস। গোপালের বাবা, তোকে কি আমি নবনী দেই না? যার ঘরে নবলক্ষ ধেনু আর তুমি হচ্ছে আমার একা কানাই। তুমি আমার একা নীলমণি, আমার ঘরে আছে যত স্বর্ণবনি, আমি তো তোমাকেই সেবা দিই, তাহলে তুমি এমন করছো কেন? বলে না মা, আমি যতই স্বর্ণবনির সেবা করি না কেন আমার জন্য উদর পরিপূর্ণ হয় না, তাই তুমি আমাকে স্বর্ণবনি দাও। মা যদি মন্তর করছে, বলছে বাবা হাতের কাজটা সেরে নেই তারপরে তোমাকে সেবা দেবো। বলে না মা, তোমাকে এখন দিয়ে দাও। মা বলছে বাবা একটু অপেক্ষা করে তোমাকে দিচ্ছি। বলে না, হবে না, এক্ষুনি বলছি, এক্ষুনি তুমি আমাকে স্বর্ণবনি দাও, না হলে তোমার স্বর্ণকে যে নবনীর ভাণ্ডটা ভেঙে দেবে। যখন যশোমতি মাকে বলছি, যশোমতি মা বলছে তাহলে দেখি ভেঙে দেখাও তো। হাতে একটা দণ্ড নিয়ে যখন দণ্ড দিয়ে আঘাত করেছে ভাণ্ডটা ভেঙে দিয়েছে। যখন ভেঙে দিয়েছে আর এখানে তো নিদ্রা থেকে এসেই যে ভাণ্ডের মধ্যে মা যদি মন্ত্র করছে ওই ভাণ্ডের মধ্যে হাতটা প্রসারিত করে দিয়েছে। মা বলছি ওরে বাবা, তোর মনে কি দেবতা ব্রাহ্মণের ভয় নেই? আমরা আগে দেবতা ব্রাহ্মণের সেবায় আগে দেই, তারপর আমরা সেবা করি, তাহলে কি তোমার ওই দেবতা ব্রাহ্মণের ভয় নেই? মহাজন বললেন নগমা, যাকে তুমি দেবতার ব্রাহ্মণের ভয় দেখাচ্ছ সেই দেবতা ব্রাহ্মণগণ তোমার গোপালের সেবা দেয়। মাগো, তুমি বাৎসল্য প্রেমী আবদ্ধ হয়ে তুমি গোবিন্দকে ভুলে গিয়েছো, সেই বাৎসল্য প্রেমী আবদ্ধ হয়ে তুমি গোপালকে চিনতে পারছো না। মা, সে যে কে জানো? মায়ারূপে তোমার ঘরে সেই জগতের পতি এসেছে,
সেই জগতের প্রতিমা তোমার ঘরে, আর তুমি সেই বাৎসল্য প্রেমে আবদ্ধ হয়েছো বলে তুমি গোপালকে চিনতে পারছো না। গোপাল মনে মনে ভাবছে, মাগো তুমি যে দেবতা ব্রাহ্মণের সেবা দিবে, তোমার বাপের বাপকে আমি চিনো নাই আমার। তুমি যে দেবতা ব্রাহ্মণের যে বাবার সেবা দিবে বলছো, তারাও আমার সেবা দেবে। এই মহাজন বললেন, বসুরাম আনন্দে বলে, পুত্র ভাবে কৃষ্ণ পাইলে মাগো, মৃত্তিকা বক্ষণ কালে তুমি কি দেখেছিলে? যে তুমি গোপালের সেই মুখের মধ্যে, মুখ গহ্বরের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড তুমি দর্শন করেছিলে, সে কথাকে তুমি ভুলে গিয়েছো। কিন্তু সেই কথা তো যশোমতী মা ভুলে গিয়েছে। এদিকে যদি মন্থন করছেন, গোপাল যখন লন্ডভন্ড করে দিয়েছে সব, এবার বলছে, মাগো তুমি আমাকে স্বর্ণমণি দাও। মা মনে মনে ভাবছেন, গোপাল যেমন ভাবে ভাইনা ধরেছে, যতক্ষণ না তাকে নবনী দিচ্ছি ততক্ষণ সে নবনীর কথা বলতেই থাকবে। তাহলে তো নবনী দিতেই হবে, তাহলে গোপালকে নিয়ে আমি একটু মজা করে নিই। ও গোপাল, আমি ওই গোকুলবাসীর মুখে শুনেছি, বৃন্দাবনবাসীর মুখে শুনেছি তুমি নাকি খুব ভালো নৃত্য করতে জানো। তাহলে তুমি যদি আমাকে আজ নৃত্য দেখাও, সেই নৃত্যটা যেই মাত্র আমি দর্শন করবো, তারপরে তোমাকে আমি স্বর্ণমণি দেবো। এই রাখলাম তোমার সম্মুখে নবনীর ভাণ্ড। যখন নৃত্য দেখা শেষ হবে, আমি তোমাকে নবনীর সেবা দেব। এই বলে গোপাল বলছে, আমি যে নৃত্য করব, তাল ছাড়া কি নাচা যায় বাবা? তাল ছাড়া নাচা যায়? যায় না। গান ছাড়া নাচা যায়? নাচা যায় না। তাহলে তালও নাই এখানে, গানও নাই, কেমন করে নাচবো? যশোমতী মা বলছে, গোপাল তুমি নিজেকে খুব বুদ্ধিমান ভাবো। তাহলে শোনো গোপাল, আমি গান গাইব আর আমার কঙ্কনের তালে তালে তুমি নৃত্য করবে। এই বলে মা গান করছে আর কঙ্কন দিয়ে তালে করছে। বলে, ও আমার নাচরে জাদু মনি, ও আমার নাচরে জাদু মনি, আয়ো আমার নাচরে জাদু মনি, ও আমার নাচরে জাদু মনি, ওরে নাচিলে গাইতে দিব কির স্বর্ণ বলে, নাচিলে গাইতে দিব কির স্বর্ণ বলে, ওরে নাচিলে গাইতে দিব কির স্বর্ণ বলে, নাচিলে গাইতে দিব কির স্বর্ণ বলে, আয়ো আমার নাচরে জাদু মনি, আয়ো আমার নাচরে জাদু মনি। এইভাবে নাচছে গোপাল, নাচছে, মা গান করছে আর কঙ্কন দিয়ে তালি করছে। আবার বলছে, বলে, ও আমার নাচরে চিকন কালা, ও আমার নাচরে চিকন কালা, আয়ো আমার নাচরে চিকন কালা, ও আমার নাচরে চিকন কালা, আরে গলায় গাঁথিয়া দিব বকুল ফুলের মালা, আরে গলায় গাঁথিয়া দিব বকুল ফুলের মালা, গলায় গাঁথিয়া দিব বকুল ফুলের মালা, আমি গলায় গাঁথিয়া দিব বকুল ফুলের মালা, থাকই 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 বলে নন্দ রানী, থাকই 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 বলে নন্দ রানী, ওরে তুলি দিয়া নাচে আমার রাম যদুমা, ওরে তুলি দিয়া নাচে আমার রাম যদুমণি, তুলি দিয়া নাচে আমার রাম যদুমা, তুলি দিয়া নাচে আমার রাম যদুমণি, ওরে ও আমার নাচরে যদুমণি, ও আমার নাচরে যদুমণি, ও নাচরে যদুমণি। এদিকে গোপাল নৃত্য করছে, মা গান করছে। চিকন কালিয়ার সেই লোকটা দর্শন করে বলছে, আমার নাচরে চিকন কালা, আমি গলায় গাঁথিয়ে দেবো বকুল ফুলের মালা। তুমি নৃত্য করো, তোমার নৃত্যটা আমি দর্শন করছি। এদিকে গোপাল যখন নৃত্য করছে, মা গান করছে। ওইদিকে রুক্মিণী এসে বলছে, ও দিদি, তুমি কি যাবে না যমুনায় স্নান করতে? চলো চলো যমুনায় যাই স্নান করবার জন্য। তাই গোপাল যখন নৃত্য করেছেন, এদিকে মা যমুনায় যাবার জন্য প্রস্তুত হয়েছে। যমুনায় যাবার জন্য প্রস্তুত হয়েছে। ওইদিকে সত্যবসন হাতে নিয়েছে আর গোপাল মায়ের আচল ধরে টানছে। বলছে, মা
এই তো কিছুক্ষণ আগে বললে যে আমি যদি নৃত্য করি তাহলে তুমি নবনীর সেবা দেবে। তাহলে কেন আমি নৃত্য করলাম, তুমি আমাকে নবনীর সেবা দিলে না? তুমি আমাকে নবনীর সেবা দিয়ে তারপর তুমি যমুনায় স্নান করবার জন্য যাও। গোপালকে বলছে, ধরে গোপাল, যমুনাতে আমি যাবো আর আসবো, গিয়ে আমি স্নান করি, আমি যমুনা থেকে ফিরে এসে তোমাকে সরলবনীর সেবা দেব। গোপাল বলছে, না মা, তুমি আমাকে আগে সরলবনীর সেবা দাও, তারপর তুমি যমুনায় স্নান করতে যাও। এদিকে মা গোপালের কোনো কথা শুনছেন না, না শুনিয়ে রুক্মিণীকে সঙ্গে করে যমুনায় যাচ্ছে। যমুনার জলে গেলাম যশোদা রুক্মিণী, 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 সুনগর পাইয়া লুটে চির সরলবনী, হরে সুন্দর কায়ালোকে চির সরলবনী, সুনগর পাইয়া লুটে চির সরলবনী। হরে সুন্দর কায়ালোকে চির সরলবনী, বলে এমন সময় আর হবে না, এমন সময় আর হবে না, বলে আমার প্রাণ গোবিন্দের এমন সময় আর হবে না। আমার প্রাণ গোবিন্দে, নবী যদি পরিবারে আমার প্রাণ গোবিন্দে, নদী যদি পরিবার, আমার প্রাণ গোবিন্দে, কি যদি করবে বলে, ওরে আমার প্রাণ গোবিন্দে, বলে আমার সময় আর হবে না, বলে আমার সময় আর হবে না। ওই নদী ছড়ি পরিবার সময় মহাজন বললেন, হরে এমন সময় আর গোপালের হবে না, কারণ গৃহের মধ্যে মা নেই, মা চলে গিয়েছেন যমুনায় স্নান করতে। তাহলে এখন যদি গোপাল ননি চুরি করে তাহলে কেউ দেখবে না। তাই যেখানে যে গৃহের মধ্যে মা নবনী রেখেছে ওই গৃহের মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করে চারিদিকে নবনী করছে। চারিদিকে যখন নবনী করছে, ছোট্ট গোপাল তো কোথাও নবনী খুঁজে পাচ্ছে না। হঠাৎ চেয়ে দেখলো ওই শিকার করে মা এত উঁচুতে নবনী তুলে রেখেছে। এত উঁচুতে যখন নবনী তুলে রেখেছে, গোপাল ভাবছে, মা আমার জন্য এত উঁচুতে নবনী তুলে রেখেছে, আমি সেবা করবো না বলে। তবে আজ দেখবো মা এত উঁচুতে যে নবনী রেখেছে, কেমন করে সেই উঁচুতে ওই নবনীটা রাখতে পারে। তাই কি করছে গোপাল আমার ওই শূন্য গৃহ পেয়ে ওই শূন্য গৃহে প্রবেশ করে চারিদিকে নবনী করছে। হঠাৎ সে দেখলো নবনীর মান্ড উপরে একটা দণ্ড নিয়েছে হাতে। দণ্ড যখন হাতে নিয়েছে, এবারে দণ্ড দিয়ে স্পর্শ করতে পারছে না। তাই কি করছে, পিড়ি রয় পদে পিড়ি আয় গো কলিয়া, রে পিড়ি পরে পিড়ি হাইরে কলিয়া, আহা পিড়ি রয় পদে পিড়ি আয় কলি, রে পিড়ি পরে পিড়ি হাইরে কলিয়া, ওরে তথাপি নবনীর মান্ড লাগে না পা, ইয়া গো লাগে না পাইয়া। ওরে তোটা পিল বনের মার্দ, ওরে লাগে না পার, ইলাগো লাগে না পাইয়া। এবার নবনীর ভাণ্ড স্পর্শ করতে পারছে না। পিড়ির উপরে পিড়ি, তার উপরে উদুকল বসেছে। সেই উদুকলের উপরে উঠেও ওই দণ্ডকে বলছে, দণ্ড তোকে দিয়ে আমি ভাণ্ডের মধ্যে আঘাত করব, ওই ভাণ্ডের মধ্যে তোকে দিয়ে আঘাত করব,
আর ওই ভাণ্ডটা ছিদ্র করে তুই ওই নবনীর ভাণ্ডের ভেতরে প্রবেশ করবি। যখন প্রবেশ করবে ভাণ্ডটা ছিদ্র হবে, নিচের দিকে নবনী পড়বে, আর আমি সেখানে ওই নিচে বসে বসে সেই নবনীটা সেবা করবো। তাই দিকে গোপালের দণ্ড দিয়ে ভাণ্ড গিয়েছে, নড়িতেছে দিয়া ভাণ্ড এতে পাতে মুখ, নড়িতেছে দিয়া ভাণ্ড এতে পাতে মুখ, এনকালে হইলা গোপাল জননীর সন্মুখ, এনকালে হইলা গোপাল জননীর সন্মুখ, আজ মায়ের কাছে লুকাবে কেমনে, মায়ের কাছে লুকাবে মায়ের কাছে লুকাবে কেমনে, নবনী পরে মায়ের কাছে লুকাবে, ওরে মুখে নবনী করে মায়ের কাছে লুকাবে কেমনে, নবনী পরে মায়ের কাছে লুকাবে, নবনী করে মায়ের কাছে লুকাবে, ওরে মুখে নবনী করে মায়ের কাছে লুকাবে কেমনে, ওরে মায়ের কাছে বলে দিল কাবে কেমনে। ভগবান তুমি মায়ের কাছে আজ কেমন করে লুকাবে? মহাজন বলছেন কেমন করে তুমি মায়ের কাছে লুকাবে? ওই তো মা এসে যাচ্ছে। এদিকে যশোমতী মা মনে মনে ভাবছে যমুনা স্নান করছেন, এদিকে গোপাল ভাণ্ড বন্ধ করে দিয়েছে। মায়ের মন্ত বুঝতে পেরেছে, তাই রোহিণীকে বলছে আজ আর সময় বিলম্ব করবো না, তাড়াতাড়ি যমুনায় স্নান করি গৃহে চলে যাব। আমার মন জানি কেমন করছে, না জানি গোপাল আমার আজ কেমন কাণ্ডটা ঘটাচ্ছে। চলো চলে আর সময় বেশি বিলম্ব করে না, চলো গৃহে চলে যাই। স্নান করে শুদ্ধ বসন পরিধান করি যশোমতী মা যমুনায় স্নান করে গৃহের দিকে যাত্রা করলেন। এদিকে গোপাল মায়ের পায়ের শব্দ শুনতে পেয়েছে। গোপাল যখন মায়ের পায়ের শব্দ পেয়েছে, মায়ের পায়ের শব্দ পাইয়া বাছা দোলনাথে, মায়ের পায়ের শব্দ পাইয়া বাঁচা জননাথে, মায়ের পায়ের শব্দ পাইয়া বাছা দোলনাথে, মায়ের পায়ের শব্দ পাইয়া বাঁচা জননাথে, বিপদ কল দিয়া সাদ ভূখ মুখে, ওরে পিতরার অঞ্চল দিয়া চাঁদ বুক মুখে, ওরে পিত ধরার কল দিয়া সাদ ভূখ মুখে, ওরে পিতরার অঞ্চল দিয়া চাঁদ বুক মুখে, চাঁদ মুখে মুছে গো, চাঁদ বুক মুখে গো, চাঁদ মুখে মুছে মুখে মুখে গো, ওরে পিত ধরার কল দিয়া চাঁদ মুখ মুছে গো, পিতরার অঞ্চল দিয়া চাঁদ বুক মুখে গো, ওরে পিত ধরার কল দিয়া চাঁদ মুখে গো, ওরে পিতরার অঞ্চল দিয়া চাঁদ বুক মুখে গো, ওরে পিতরার অঞ্চল দিয়া ওরে চাঁদ বুক মুখে গো, ওরে চাঁদ বুক মুখে গো। পিতদোড়ার অঞ্চল দিয়ে চাঁদ মুখে উঠছে কেন? মায়ের পায়ে যেই পাত্র শব্দ পেয়েছে, বলছে আজ যেমন কাণ্ড ঘটিয়েছি, মা যদি এসে দেখতে পায় তাহলে তো আমাকে আস্ত রাখবে না। তাই এমন সময় চারিদিকে গোপালকে খুঁজতে না পেয়ে মা মনে মনে ভাবলেন যে আমার গোপাল কোথায়। হঠাৎ সে দেখলেন ওই ঘরের মধ্যে প্রবেশ করেছে, আর সকল ভাণ্ডটা একদম ভেঙে লন্ডভন্ড করে দিয়েছে। তাই মা গোপালকে দেখতে পেয়ে গোপালকে বলছেন, অরে গোপাল হে মনে গোপাল হেরাই মায়া, বনে বনে গোপাল এরাই দয়া, বাইয়া পরে দেখো গরসের ধার, হাই রে মুখমায়া করে দেখো গরসের ধার,
গোবাইয়া নবনী বল মায়ের কাছে আসলো কবে গেলে ওগ কয়াল বনে পড়ে বাবা তুমি যে কাণ্ড আজ ঘটিয়েছ আজ তো তুমি আর মিথ্যা কথা বলতে পারবে না, কারণ আমি নিজে এসে দেখেছি তুমি ভান্ডালন্ড বন্ধ করে দিয়েছ। বলো গোপাল, ও গোপাল, ননে খাইলো রে গোপাল, ননে খাইলো লোনি কইলো কে গোপাল লোনি কইলো কে আরে ননি খাইলো রে গোপাল, ননি খাইলো লোনি কইলো কে গোপাল লোনি কইলো কে গো বন্ধু ভাঙ্গে এমন কাণ্ড গোটায়া সে ওই রে গন্ড ভাই কায় মোর কান্ড গোটায় নাচে কে ওরে বন্ধু ভেঙে এমন কাণ্ড গোটায়া সে ওই রে গন্ড ভাই কায় মোর কান্ড গোটায় নাচে কে ননি খাইলো রে গোপাল, ননি খাইলো ওই রে লোনি কইলো কে গোপাল লোনি কইলো কে বাবা আমি তো না খাইছি ননি খাইয়া সে বলায়ে গো আমি তো না গাইছিল গে কাইয়া সে বলায়ে মাগো আমি তো না খাইছিল খাইয়া সে বলায়ে ও গো আমি তো না গাইছিল গে কাইয়া সে বলায়ে তুমি সাধু সে মাজননি দুষ গয়া আমারে ওরে গো মিছা দুষে বাজননি দোষী রায়া মারে তুমি সাধু সে মাজননি দুষ গয়া আমারে ওরে মিছা দুষে বাজননি দোষ গয়া মারে আই ননি খাইলো ফেরে গোপাল, ননি খাইলো কে লোনি কইলো কে গোপাল লোনি কইলো কে বলাই যদি খাইতো ননি তার তো আদায়া ধা ওদানা বলে যদি কইতো লোনি তাকয়া দায়া আরে বলাই যদি খাইতো ননি তার তো আদায়া ধা ওরে বলাই যদি কইতো লোনি তাকয়া দায়া ওয়ে গো তুমি দেখা ইয়া ননি বন্ধ করলাই সুধা ওরে তুমি তো কায়াছো লোনি বান্দ করতো সুদা ওরে তুমি দেখা ইয়া ননি বান্ধ করলাই সুধা ওরে তুমি তো কায়াছো লোনি বান্দ করতো সুদা আরে ননি খাইলো রে গোপাল, ননি খাইলো ওরে লোনি গাইলো কে গোপাল লোনি গাইলো কে ওই গোবন্ধ ভাঙ্গে এমন কান্দ লোটা ইয়াসে ওরে বন্ধ মঙ্কি এমন কান্ড গোটায়া কে আরে রোটা ইয়াসে আরে গোটায়া কে গোবন্ধ ভাঙ্গে কান্ড গোটায়া কে আরে বন্ধ মঙ্কি এমন কান্ড গোটায়া কে আরে লোনি গাইলো কে গোপাল লোনি গাইলো কে ওরে ননি খাইলো রে গোপাল, লোনি গাইলো কে ও গোপাল, গোপাল রে বলো বলো ননিটা কে পেয়েছে? বলছে মাগো আমি ননির সেবা করিনি, তুমি আমাকে মিছা দোষে দুষতেছ, আমি সেই নবনীটার সেবা করিনি। মা বলছে গোপাল রে আমি বুঝতে পেরেছি, বলাই যদি খাইতো ননি তার তো আদা আদা
আর তুমি যে খেয়েছো নদী ভাণ্ড করলায় সুধা, তুমি খেয়েছো বলে ওই ভাণ্ডটা একদম সুধা করে দিয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে এই নগরীটা কে খেয়েছে। এবার মা একটা দণ্ড দিয়ে তাড়া করছেন, গোপাল সামনে সামনে দৌড়াচ্ছে। এদিকে দুবাহু প্রসাদী আগে তাই নন্দ ধানী, আরে দুবাহু প্রসাদী আগে তাই নন্দ ধরিতে ধরিতে ধরা না দেখিল মনে, তারে কবু ধরা যায় না, তারে কবু ধরা যায় না, বসে নিজে না ধরা দিলে কবু ধরা যায় না, আরে নিজে না ধরা দিলে কবু ধরা যায় না, ধরা দিলে কবু ধরা যায় না, ধরা দিলে কবু ধরা যায় না, কবু ধরা যায় না। যশোমতী মা পেছন পেছন যাচ্ছেন আর গোপাল সঙ্গে দৌড়াচ্ছে। মা তাড়া করছে, গোপাল বয়ে দৌড়াচ্ছে। মহাদেব বললেন, মাগো তোর রাম দাস্য বলে শোনো যশোমতী, আর মায়ার উপরে তোমার ঘরে তো আসলেন জগতের প্রতি, তুমি ভুলে গিয়েছো তাকে, কারণ তুমি বাৎসল্য প্রেমে আবদ্ধ হয়ে আছো বলে তুমি গোপালকে চিনতে পারছো না। তাই গোপাল যখন মায়ের চোখের আড়াল হয়ে গিয়েছে, মা গোপাল গোপাল বলে ডাকছে আর কাঁদছে। ও গোপাল, গোপাল, ও গোপাল, গোপাল রে, ওরে আমার আদরের ধন নীলমণি। চারিদিকে গোপাল গোপাল বলে কাঁদছে, কোথাও খুঁজে পাচ্ছেন। গিয়ে শিশুগণের কাছে গিয়েছে, গিয়ে শিশুগণকে বলছে, শিশুগণ তোমরা কি আমার গোপালকে দেখেছো? আমার গোপাল কোথায় যেন আজ হারিয়ে গিয়েছে, গোপালকে আমি খুঁজে পাচ্ছি না। তাই যশোমতী মা শিশুগণদের গিয়ে বলছে, শিশুগণ ওরে তোমরা করিছ খেলা, বলে আজ গোপাল আমার কোথায় জেগে, ওর তোমার চকেলা হরি গোপাল আমার কোথায় গেলা, বলে দৃঢ় করি বলো বলো গো হরে শিশুগণ রে, তোমরা সবাই দৃঢ় করি বলো ও তোমরা দৃঢ় করিয়ে না দেখিব বকুলতা আমার কেমন করে প্রাণ, না দেখিব বকুলতা আমার কেমন করে তোমরা বলো না গোপাল পাব গেলে কোথা, তোমরা বলো না গোপাল পাব কোথা,
বলো না আমার গোপাল গেলে কোথায় পাবো? আমার গোপাল তো হারিয়ে গিয়েছে। গোপাল চোখের আড়াল হয়ে মা কাঁদছে। রমণীগণ এসে বলছে গোপালের কি হয়েছে, বিবরণ যখন বলেছে যশোমতী মাকে, রমণীগণ বলছেন ওগো যশোমতী, তোমার গোপাল সামান্য একটা নগরীর ভাণ্ড ভেঙেছে বলে তুমি তাকে আঘাত করেছো, তাড়িয়ে দিয়েছে। এই জগতের মানুষ কত না নগরীর ভাণ্ড হাতে নিয়ে বসে থাকে যে তোমার গোপালকে একবার সেবা করবে, আর সেই গোপালকে তুমি তাড়িয়ে দিয়েছো। তোমার গোপাল যদি সত্যি সত্যি যদি এখান থেকে চলে যায় তাহলে আমরা কেমন করে বাঁচব? যশোমতী মারও কাঁদছে। এদিকে মায়ের আড়াল হতে গোপাল সেই মায়ের কান্নাটি দর্শন করছে। যখন দেখছে মা অযোধ্যায় কাঁদছে, তখন গোপাল ধীরে ধীরে সেই নন্দালয়ে আসিয়া মায়ের কাছে না গিয়ে পিতার কাছে গিয়েছে। গিয়ে বলছে দাঁড়ায় নন্দের আগে, আরে গোপাল কাঁদে কাঁদে অনুরাগে। ওরে নারায়ণ